এই যে গত 9টা বছর আমরা ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পড়াশোনা করেছি, ক্যাম্পাসে দেখেছি প্রত্যেকটা সময় আমাদের এই আতঙ্ক লাগতো কোন সময়ে তুলে নিয়ে যায়, কোন সময় বাবাকে তোলা। আমার বাবা নিজে বিএনপি রাজনীতির সাথে জড়িত ছিলেন, আছেন, বা এই যেই কোনো ফ্যামিলি যারাই কোনো না কোনোভাবে পলিটিক্যালি কনসাস ছিল সবারই এই মনের ভিতরে এই ভয়টা ছিল। এই ভয়টা তৈরি করাই ছিল হাসিনার সবচেয়ে বড় উদ্দেশ্য এবং সফলতা, যে আমাদের পরিবার, আমাদের আমাদের মা, তারপর ভাই বোন, এদেরকে হচ্ছে আতঙ্কগ্রস্ত করে বাংলাদেশের সকল বিরোধী রাজনৈতিক দলের গণতান্ত্রিক যারা লড়াই করতেছেন তাদেরকে আতঙ্কগ্রস্ত করে শাসন করার যেই পরিকল্পনা শেখ হাসিনা করেছিলেন সেটা উনি বাস্তবায়ন করেছিলেন। তো আমরা দেখেছি যে গুম কমিশন সরকার প্রতিষ্ঠা করেছে। প্রথমে এসে সরকার যেই আমাদের যে এই গুম নিয়ে যেই আন্তর্জাতিক চুক্তি আছে, কনভেনশন আছে, ওখানে স্বাক্ষর করেছে। এরপরে কমিশন করেছে। কমিশনের মেয়াদ শেষ হওয়ার কথা, মেয়াদ বাড়িয়ে দেওয়া হয়েছে, যাতে হচ্ছে যে আপনারা এখনও যে হদিশটা পান নাই সেটার জন্য আমরা যাতে সর্বোচ্চ চেষ্টা চালাতে পারি। এবং কমিশনের প্রস্তাবনা অনুযায়ী অনেকের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হয়েছে, অনেকের বিরুদ্ধে তদন্ত চলমান আছে, আইসিটি ট্রাইব্যুনালে তদন্ত চলমান আছে। কিন্তু আমরা জানি যে আসলে 15-20 জন মানুষই এখানে জড়িত ছিল না। এই সংখ্যাটা অনেক বড় এবং এটা একটা সিস্টেম ছিল যে পুলিশ বাহিনী, র্যাব বলেন, পুলিশ র্যাব বলেন, গোয়েন্দা সংস্থা বলেন, তৎকালীন সকল অ্যাপারেটাস, রাষ্ট্রের সকল সংগঠন অঙ্গকে এখানে জড়িয়ে ফেলা হয়েছিল এবং ওদেরকেও তো পলিউটেড করা হয়েছে এবং ওদের মাধ্যমে বাংলাদেশের জনগণের উপর নিপীড়ন চাপিয়ে দেওয়া হয়েছে। আমি যে লোকেশনগুলো দেখতেছিলাম, যে ঢাকা শহরের বিভিন্ন জায়গা, বসুন্ধরা বলি, পুরান ঢাকা বলি, তারপর হচ্ছে যে কাশিমপুর, কেরানীগঞ্জেই তো হ্যাঁ একটি জেলখানার সামনে, তারপর হচ্ছে যে আপনার সোনারগাঁওতে বলি, এই পুরা বাংলাদেশ ব্যাপী ছিল। এটা শুধুমাত্র ঢাকা বা আশেপাশে না, পুরা বাংলাদেশে, যেটা বলেছে আমার পূর্বে যারা বক্তৃতা দিয়েছেন, যে গুমগড়ের মতো পুরা বাংলাদেশে আয়নাগর ছিল। আমরা আসলেই দ্বিতীয়বার স্বাধীন হয়েছি, আমরা আসলেই মুক্ত হয়েছি। তো সরকারের উদ্যোগ চলমান আছে, সরকার হয়তো উদ্যোগ নিতে পারে, কিন্তু এটার সংখ্যা এত বেশি। আপনারা তো মাত্র হয়তো 20-25 জন আসছেন, 20-25 জনের ফ্যামিলি থেকে, এই সংখ্যা তো আসলে হাজারের উপরে এবং অধিকাংশ ফ্যামিলি আসলে কাউকে খুঁজে পায় না। তো এটা আসলে আমরা যেটা দেখেছি যে গুম কমিশন বলেছে যে অনেককে গুম করে ভারতে পাঠিয়ে দেওয়া হয়েছে, অনেককে এখানে ওরা এখানেই ছিল না, ওরা আসলে কেউ কেউ ভারতের কারাগারে ছিল। আমরা আমাদের ফরেন মিনিস্ট্রি থেকে তথ্য নিয়েছি, ওখানে কারাগারে অনেকেই ছিলেন যে যারা ওখানে এখান থেকে তাদেরকে পাচার করে দেওয়া হয়েছে ভারতে। তো এখানে আসলে আমাদের বাংলাদেশে একটা এমন একটা ব্যবস্থা চালু হয়েছিল যেটা আসলে একটা যুদ্ধ অবস্থার মতো, যে এখানে যারাই রাজনৈতিক বিরোধিতা করতেছে তাদেরকেই সন্ত্রাসী, জঙ্গি, অগ্নি সন্ত্রাসী, আরও অনেক ট্যাগ দিয়ে তাদেরকে গুম করাটা, তাদের স্বজনদেরকে আতঙ্কগ্রস্ত রাখাটাকে একটা স্বাভাবিক করে তোলা হয়েছিল, যে ওরা যেহেতু সন্ত্রাসী ওদেরকে মারাই যায়। কিন্তু এই সন্ত্রাসী আমরা বলতেছি না যে বাংলাদেশে জঙ্গিবাদ বা মিলিটেন্সি চরমপন্থার কোনো বাস্তবতা নেই। বাস্তবতা আছে, হয়তো কিছু বাস্তবতা ছিল, বিভিন্ন সময়ে ধর্মীয় বা বিভিন্ন উগ্রপন্থা ছিল এবং হয়তো আছেও। সেটাকে মোকাবেলার পথ খুবই স্পেসিফিক এবং স্পেসিফিক লোকদেরকে। কিন্তু হাসিনা এটাকে পুরো বাংলাদেশের জনগণের উপর চাপিয়ে দিয়েছিল, পুরো বাংলাদেশের জনগণকেই সন্ত্রাসী, জঙ্গি এবং তাদেরকে রাষ্ট্রবিরোধী হিসেবে পোট্রে করা হয়েছিল এবং তাদেরকে গ্রেপ্তার করা না, শুধু তাদেরকে গুম করা, তাদেরকে হত্যা করা নৃশংসভাবে। আপনারা অলরেডি জেনেছেন যে কিছু কিছু যারা গুমের শিকার হয়েছেন তাদেরকে কীভাবে হত্যা করা হয়েছে। ইলিয়াস আলীর ব্যাপারে যেটা আমরা জানতে পেরেছি, তো ওইখানে চৌধুরী আলম, ওনার ফ্যামিলি মেম্বাররা এসেছেন। এছাড়া আপনারা জামাতের যে 2 জন যারা বের হতে পেরেছেন, ওনারা অনেক সৌভাগ্যবান আমি মনে করি। এই সৌভাগ্য যদি আপনাদের সবার হতো তাহলে আমরা সবাই খুশি হতাম। এবং আমরা এই যে আজকে ঈদ করতেছি একটা স্বাধীন দেশে, একটা মুক্ত পরিবেশে, এই মুক্ত পরিবেশে যদি আপনাদের স্বজনরা আপনাদের সাথে থাকতেন তাহলে এই সরকার এবং আমাদের যে ছাত্র তরুণ যেই প্রজন্ম আমরা বাংলাদেশের গণতান্ত্রিক লড়াইয়ের ক্ষেত্রে ওনাদের উত্তরসূরি হিসেবে কাজ করেছি। ওনারা তো আমাদের পূর্বসূরি, কারণ ওনারা এই লড়াইটা নিজেদের জান বাজি রেখে যেহেতু করেছেন, যেহেতু নিজেদের প্রাণ উৎসর্গ করেছেন, হয়তো ফলত আমরা সাহসটা পেয়েছি যে
এবার আর আমরা পিছনে ফিরে তাকাবো না। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট।